বন্ধুরা, টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিল যুগ্ম আয়োজকদের শ্রীলঙ্কা ন্যাশনাল ক্রিকেট টিম। কলম্বোর মাঠে নিউজিল্যান্ডের কাছে 61 রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল। রচিন রবীন্দ্র আর মিচেল স্যান্টনারের দাপটে ম্যাচ জিতে পাকিস্তানকেও চাপে ফেলে দিল নিউজিল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট টিম। আজকের ভিডিওতে আমরা জানবো কোথায় হারলো শ্রীলঙ্কা, কিভাবে ম্যাচ ঘুরিয়ে দিল নিউজিল্যান্ড, আর গ্রুপের সমীকরণে কারা এগিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি পাপাই আছি আপনার সঙ্গে খেলার খবর 11 চ্যানেলে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা আগ্রাসী, টিম সাইফর্ড ও ফিন অ্যালেন দ্রুত রান তুলেছিলেন, কিন্তু হঠাৎই ধস, দুজনেই দ্রুত আউট হয়ে যায়। এরপর হাল ধরে রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। রচিন খেলেন গুরুত্বপূর্ণ 32 রানের একটা ইনিংস, কিন্তু মাইস থিকসেনার স্পিনে আচমকা ভেঙে পড়ে মিডল অর্ডার। 12 ওভার 1 বলের মাথায় 84 রানে 6টি উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। ঠিক তখন মনে হচ্ছিল হয়তো 120 বা 125 বা 130-এর গন্ডিটা হয়তো খুব কষ্ট করে পার হবে, নাও হতে পারে, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু এখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট। মিচেল স্যান্টার এবং কল ম্যাকেঞ্চি সপ্তম উইকেটে গড়েন 47 বলে 84 রান, এক দুর্দান্ত পারি, যেটা খুব সুন্দর একটা পার্টনারশিপ বলা যায়। স্যান্টারের 26 বলে 47 আর 4টি ছক্কা, শেষ 4 ওভারে রান এসেছিল 70 রান। মানে ভেবে দেখেছেন কি অবস্থা। 12 ওভার 1 বলে যেখানে 84 রানে 6 উইকেট, আর লাস্ট 4 ওভারে রান আসছে 4 ওভারে রান আসছে 70 রান, মানে 24 বলে 70 রান। নিউজিল্যান্ড শেষ করে 168 রানে 7 উইকেট। এক সময় যেটা মনে হয়েছিল খুব অসম্ভব ব্যাপার, মানে ভাবাই যায়নি যে রানটা হয়ে যাবে। বেশ, একটা বিশ্লেষণ এখান থেকে আপনার সঙ্গে করি আমি, আপনাদেরও মতামত কমেন্ট করুন। সেটা হচ্ছে যে শেষ 4 ওভারে যে বোলিং পরিকল্পনা ছিল, এটা কোথাও না কোথাও একটু ভুলই ছিল শ্রীলঙ্কার। বেশ, এবার চলে আসুন দ্বিতীয় ইনিংসে চলে আসুন। এবার রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা। কীরকম ধাক্কা বলুন তো? ম্যাট হেনরির প্রথম বলে দুর্দান্ত একটা সুইং বলে বোল্ড আউট হয়ে যায় প্রথম নিঃশঙ্ক, প্রথম বলেই আউট। এরপর নিয়মিত উইকেট পতন, কেউ ইনিংসটা ধরে খেলার চেষ্টা করেনি বা একটু দায়িত্ব নিয়ে মানসিক দৃঢ়তা, মানে কোনো কিছু দেখা যায়নি। যে একটা এই ম্যাচ মানে তুমি করো কি মরো, এরকম একটা ম্যাচ খেলছো যে আজকে হেরে গেলেই ঘরের মাঠে একটা হার, লজ্জার হার, প্লাস সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে, সেই মতো একটা তো প্রস্তুতিভাবে লড়াই করার, খেলার আগ্রাসী, মানে কিছুই বোঝা যায়নি। হ্যাঁ, ওরই মধ্যে কামিন্ডু মেন্ডিসের সর্বোচ্চ রান ওই দলের, সেটা হচ্ছে 31 রান। আর বল হাতে চমক দিয়েছে রচিন রবীন্দ্র, 4 ওভারে 27 রানে 4টে উইকেট। শ্রীলঙ্কা থেমে যায় 107 রানে 20 ওভারে 8টি উইকেট হারায়, আর 61 রানের একটা বিরাট বড় ব্যবধানের হার, মানে বিরাট বড় একটা প্লাস পয়েন্ট পেল আজকে নিউজিল্যান্ড। অনেক রান রেটটা অনেক উন্নত হয়ে গেল। ফলে কি হলো জানেন? পাকিস্তানের ওপর চাপ বেড়ে গেল। মানে পাকিস্তানে ধরে নিয়ে নেওয়ার আশা শেষ। আজকে তো শ্রীলঙ্কার তো পুরো আশা পুরোই শেষ হয়ে গেল। অফিসিয়ালি এখন অ্যানাউন্সমেন্ট হয়নি যে পাকিস্তান বাইরে, কিন্তু আমি আপনাকে বলছি পাকিস্তান বাইরেই ধরে নিন। কারণ এইটার প্রথম নয়, পাকিস্তান এরকম তাকিয়েই থাকে, প্রতিবারই হয়, অনেক লিগেই হয়, দেখতে পাবেন। একটা দুটো ম্যাচ জিতে বাকি সব হেরে যাবে, আর লাস্টে ঠিক টিপ 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 করে তাকিয়ে থাকবে অন্যের দলের দিকে, কার কত রান হচ্ছে, অমুক তমুককে হারাক, তমুক তমুককে হারাক, ও তাকে হারাক, সে তাকে হারাক, এইরকম খালি পাকিস্তান দেখতে থাকে। এটা নতুন কিছু নয়, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এবার একটু আমাদের ভারতেরও চাপ বেড়ে গেছে, ভারতকেও কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে, আর হবে। কারণ ভারত প্রথম হারটা খুব বড় রানের হয়েছে না, তো যার জন্য ভারতের ওপর এরকম কিন্তু হয়ে গেছে। এটা পাকিস্তানে তো হয়েই থাকে, ভারতের কিন্তু হয় না চট করে, হ্যাঁ। যাই হোক, ওটা তো আমি কালকে ভিডিও বানিয়ে দেবো ভারতের সঙ্গে কী পজিশনে হলো। এখন আপনারা বলুন, আপনাদের কমেন্ট মতামত জানান, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক